ক্লাস ফাইবারের উপর হচ্ছে আপনাদেরকে একটু প্রথম থেকেই বলি যে আপনাদের প্রথমে যেটা হচ্ছে যে আইপি নিয়ে একটু বলি। হ্যাঁ, আইপি সম্পর্কে অনেকেই আপনাদের ভালো আইডিয়া, আমার থেকেও ভালো আইডিয়া আপনাদের ব্যাচে আমি দেখছি যে আইপি সম্পর্কে প্রচুর ভালো আইডিয়া আছে। তারপরে একটু বলে নেই যে আইপি মূলত হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে রিয়েল আইপি আর একটা হচ্ছে শেয়ার আইপি, এটা তো জানেন তাই না? ভাইয়া তো ভাইয়া অনেকজনের পাবলিক আর প্রাইভেট দিয়ে মনে হয় হিসাব করে। সরি, ভাইয়া অনেকে বোধহয় পাবলিক এন্ড প্রাইভেট দিয়ে মনে হয় ইয়া করে জিনিসটাকে ক্লাসিফাই করে। হ্যাঁ। তো এখন রিয়েল আইপি বা শেয়ার আইপিটা কি? শেয়ার আইপিটা হচ্ছে যে আপনি একটা আইপি ইউজ করতেছেন, যেটা হচ্ছে আপনার যে ইন্টারনেট কানেকশন। হ্যাঁ, সো এটা আপনি যেরকম ইউজ করতেছেন আপনার আশেপাশে আরো হয়তো 10 জন বা 50 জন বা 100 জন মানুষ সেই আইপিটা ইউজ করতেছে, এটা হচ্ছে শেয়ার আইপি। দেখবেন আপনি যে আইপিটা ইউজ করতেছেন, আপনি এখন আপনার আইপিটা চেক করলেন, আপনার পাশের বাসায় যেও দেখবেন যে সেম আইপি, এরকমটা হয়। ভাইয়া এক ওয়াইফাই থেকে যখন আমরা অন্যজন ইউজ করি তখন তো সেম আইপি দেখাই, তো সেটাও কি শেয়ার আইপি হবে? হ্যাঁ, মানে তবে একটা জিনিস যে শুধু ওয়াইফাই না, আপনি এখন ব্রডব্যান্ডের লাইন নিছেন না, ধরেন আপনার আইপিটা যদি রিয়েল আইপি না হয়, শেয়ার আইপি হয়, দেখবেন আপনার এই আইপিটা আরো কয়েকজনের কাছে আছে। ঠিক আছে? তো আর রিয়েল আইপি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে আইপিটা ইউজ করতেছেন সেই আইপিটা শুধু আপনারই, অন্য কারো না। তো এই হচ্ছে রিয়েল আইপি আর শেয়ার আইপির পার্থক্য। তো অ্যাকচুয়ালি আপনার ফাইবারে বলেন বা এসইও ক্লার্ক বলেন বা যে কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলোই বলেন, ম্যাক্সিমাম অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে একটা জিনিস তাদের রিকোয়ারমেন্ট থাকে, যেন সিঙ্গেল আইপি বা হচ্ছে রিয়েল আইপিটা যেন সবার হয়। কারণ একটা আইপি, একটা অ্যাকাউন্ট, একটা পিসি। আপনি একাধিক আইপিতে হচ্ছে উম, একটা আইপিতে একাধিক অ্যাকাউন্ট কখনো ইউজ করতে পারবেন না, বুঝতে পারছেন? একটা পিসিতে একাধিক আইপি কখনোই ইউজ করতে পারবেন না। যদি আপনি সেটা করেন, যে একটা আইপিতে একাধিক অ্যাকাউন্ট ইউজ করেন, তাহলে আপনার যে কোনো একটা বা দুটোটা বা যেই কয়টা আইডি আছে সবগুলি ব্যান হয়ে যেতে পারে। তো আলাদা আলাদা সবসময় আইপি ইউজ করার ট্রাই করবেন। ভাইয়া কালপিট ধরার কোনো ট্রিক্স আছে? কালপিট ধরার কোনো ট্রিক্স নাই। ভাইয়া আমরা যারা ব্রডব্যান্ডের কানেকশন ইউজ করি ম্যাক্সিমাম তো ভাই শেয়ার অ্যাপ ইউজ করি আমরা। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আমরা কি রিয়েল অ্যাপি নিয়ে কাজ করব? চেষ্টা করবেন রিয়েল আইপিটা নেওয়ার। কজ হচ্ছে আপনাদের আগের একটা ব্যাচ মর্নিং এর, সেখানে এক ভাই, ওনার আপওয়ার্কে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা চলে গেছে এভাবে যে উনি যে আপওয়ার্কে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টটা খুলছে, ওই ওই আইপিতে মেবি অন্য কোথাও আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা ছিল। তো ওনাকে পরবর্তীতে ব্লক করে দেয় যে যে এই আইপি থেকে নাকি আরেকটা অ্যাকাউন্ট আছে, সো একটা আইপি থেকে একটাই অ্যাকাউন্ট। তো পরবর্তীতে উনি আর আপওয়ার্কে কাজ যে জন্য অ্যাপ্লাই করতে পারে না। তবে খুব ভালো উনি ফাইবারে কাজ করছে বা কাজ করতেছে এখন। এই যে স্যার, প্রবলেম গুলো, হ্যাঁ বলেন। আইপি যদি ইউনিক হয় তাহলে কি মানে একটা ল্যাপটপে দুইটা ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে? দুইটা মানে আইপি যদি দুইটা হয়? না উনি বলতে চাচ্ছে আইপি ইউনিক হ্যাঁ, মিন্স দুইটা হয়। একটাই। না, উনি বলছেন আইপি দুইটা ল্যাপটপ একটা, এরকম। জি স্যার। আমি জি স্যার। বলছিলাম ওয়ান পিসি, ওয়ান আইপি, ওয়ান অ্যাকাউন্ট। আর ভাইয়া দুইটা আইপি এক পিস থেকে কেমনে সম্ভব? ওই যে চেঞ্জ করে করে চেঞ্জ আইপি যদি করে চেঞ্জ করে করি ইউজ তাহলে করবে। পসিবল না স্যার কোনোভাবেই। উনি বলতেছে যে ধরেন এখন উনি চালাচ্ছে,
এখন একটা পিসি ইউজ করতেছে, মানে একটা কানেকশন ইউজ করতেছে, আবার যখন অন্য একজন ইউজ করবে তখন আবার আরেকটা কানেকশন লাগাই দিবে, এরকম বলতেছে। জি স্যার। অনেক লেন্দি প্রসেস। কেন আপনার বাসায় কি এরকম প্রবলেম আছে? যেমন ইয়েস স্যার। আচ্ছা, অলরেডি কি ফাইবার অ্যাকাউন্ট কারো ক্রিয়েট করা আছে? হ্যাঁ স্যার আছে। এত সমস্যা। ফাইবার যেহেতু ক্রিয়েট করা আছে, কিসের কাজ করে? এই এসইও কোয়ার্ক কাজ করে। এসইও নিয়েই কাজ করে? হ্যাঁ স্যার। আচ্ছা, কাজ করতেছে তো। কে কাজ করতেছে অ্যাকচুয়ালি, কাজটা সরি স্যার। করতেছে কে? মানে আপনার বাসায় কে আমার কাজ ছোট করতেছে? জি, আমার ছোট বোন। আচ্ছা, আপনার ছোট বোন কাজ করতেছে। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে এক কাজ করতে পারেন আপনি, দুই বোনের ভিতরে একটা চুক্তি নিয়ে হ্যাঁ স্যার আসেন। বলেন। দুই বোনের ভিতরে একটা চুক্তি নিয়ে আসেন। জীবনে স্যার সে স্যার জীবনে সে চুক্তি করবে না। ও বলে ও ডিরেক্ট কথা বলে দিছে, যদি তুই মানে ফেলিয়ার হবি তখন আমি তোরে সাপোর্ট দিব, আর আদারওয়াইজ না। বুঝি নাই কি উম, মনে আপনার করেন স্যার, মানে শিখতে শিখতে যদি আমি না পারি, হ্যাঁ, শিখতে শিখতে শিখার পথে যদি আমি না পারি, তখনই সে আমাকে সাপোর্ট দিবে, আচ্ছা আদারওয়াইজ সে দিবে না। আচ্ছা। তো এই যে এখন শিখতে শিখতে আপনি তাকে বা সাপোর্ট, হ্যাঁ, তো এখন শিখতেছেন না, তো এখন আপনি কাজ করবেন। তো আপনি তার সাথে একসাথে হয়ে কাজ করেন, টিম, অ্যাজ আ টিম। স্যার, দেখি সে স্যার কি মার্কেট কম্পিউটার প্লেসে ঠিক কাজ করতে পারি করতেছে? কিনা, অলরেডি সফটওয়্যার মার্কেট ঠিক করতে প্লেসে পারি। কাজ করতেছে? হ্যাঁ স্যার, ও প্রায় অনেক কাজই করছে এখন পর্যন্ত, অনেক আচ্ছা, হিউজ। আপনি মাঝে মাঝে বলেন যে ভাই আমি কিছু, অ্যাকচুয়ালি আপনি এখানে মাঝে মাঝে তাকে বলেন সে যেন আপনাকে কি বলে এটাকে, ক্লায়েন্টের সাথে ডিল করার, একটা নতুন ক্লায়েন্টের সাথে ডিল করার একটা সুযোগ দেয়, বা আপনি বায়ারদেরকে রিকোয়েস্ট পাঠান। হ্যাঁ, এরকম হচ্ছে আপনি তাদেরকে বলেন, আহ, বলে তারপরে হচ্ছে কনভিন্স করেন। দেখেন ভাই বোন যেহেতু, ওই চীন আর হচ্ছে ইউএস এর সম্পর্ক রেখে তো আর লাভ নাই, চীন ইউএস এর মতো মারামারি করে একটু ইউএস কোরিয়ার মতো সম্পর্কতে চলে আসেন এখন। হ্যাঁ, তো হ্যাঁ, ইবালি থেকে পিসি স্যার, নিয়ে আমার অবস্থা জেসিকা আপুর মতোই স্যার। ইবালিতে এখন সাইক্লোন চলতেছে। ওই যে কি সাইক্লোন চলতেছে আবার কোথায়? ইবালিতে। ভাই এগুলা আমার ভাই বাইক একটা নিচে বুঝছেন, 4 মাস হচ্ছে সাইক্লোনে নিছিল আর কি। এখন সে হ্যাঁ, ঘুমাইতে পারে না রাতে। আনফরচুনেট ভাই, অনেক ব্যাড লাক থাকে। কেন, আবার সাইক্লোনের বাতাস কি অনেক বেশি? একটা আর বাইক তার বাইকটা এখনো আসে না, ওহ, এটার জন্য সে ঘুমাইতে পারে না রাতের বেলা এখন ভালো করে। ইবালিতে টাকা খায় ফেলছে এরকম কোনো রেকর্ড নাই, বাট ওরা বাইক না, না দিলে ওরা টাকা অ্যাকচুয়ালি লেট করে দেয়, এটা ওরা অনেকটাই লেট করে দেয়। পুরো আপনি বাইকের দাম দিবে, টেনশন সেটা আরো ভালো। থাকেন, নতুন থাকেন বাইক না যে মানে ওরা টাকা মেরে দিবে, বাট ওদের প্রসেসটা অনেক লেট হয়, অনেক হিউজ লেট, 3 মাস পরে দেয়। আরো কিন্তু সময় লেগে আপনার যায়। টিভি অর্ডার করছিল সাইক্লোন থেকে, টিভিটা চলে আসছে 15 দিনেই। হ্যাঁ, টিভি আসে, কিন্তু ওরা বাইক পরে দেয়, আর বাইক না দিতে পারলে পুরো দাম দিয়ে দিবে, বাইকের 3 লাখ টাকা দিবে, তখন আপনি নতুন বাইক কিনতে পারবেন আবার। কারণ ওরা আপনার টাকাটা খাটাইছে না, এই জন্য দিয়ে দিবে। ওটা কিন্তু আবার সুবিধা আছে। তো স্যার, হ্যাঁ, বলেন। কোনোভাবে কি ফোনে পসিবল না? ফোনে পসিবল বলতে হচ্ছে, ফোন থেকে তো আপনি অ্যাকচুয়ালি ওইভাবে গিগ গুলোকে পাবলিশ করা বা ফোনে তো আর অত ভালোভাবে ইউজ করতে পারবেন না। ফোন থেকে আপনি আপনার জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন, প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করতে পারবেন, বাট ফোনে অত ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন না। বুঝছি স্যার। চুক্তি স্বাক্ষরে যান, দেখেন চুক্তি স্বাক্ষরে যান যে আপনিও তার অ্যাকাউন্ট ইউজ করবেন। বিষয়গুলো হচ্ছে এরকম যে আপনি আহ, কাজ কি কি আপনারা শিখতেছেন, যে এগুলো নোট ডাউন করেন।
ঠিক আছে, এগুলো আপনি অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, দরকার হলে সে actually আমি কাজগুলো যে নিচ্ছে, আমি বলি সে কাজগুলো নিচ্ছে, আপনি তার কাজগুলো করে দেন, করে করে শিখেন। এটা আপনার একটা প্র্যাকটিস। আমি বলবো যে আপনি, সে যেহেতু অলরেডি মার্কেট প্লেসে বলতেছেন যে কাজ করতেছে, আপনি তার কাছ থেকে, যেহেতু সে এসইওর কাজ করে বললেন, তো তার কাছ থেকে হচ্ছে আপনি শিখেন। শিখেন বলতে হচ্ছে আপনি তাকে বলেন যে, সে ধরেন এখন আপনি কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস এগুলো আপনি জানেন, আপনি তাকে বলেন যে কিওয়ার্ড রিসার্চে কয়েকটা কাজ যদি সে নিয়ে দেয় বা হচ্ছে কাজ নেয়, তাহলে যেন আপনাকে দেয় করতে, আপনি কাজ করে দেন। আপনি $5 কাজ করতেছেন, আপনি হিসাব করে রেখে দেন আপনি $5 কাজ করতেছেন, তাহলেই হইলো। তারপর কিছুদিন যাক, তারপর হচ্ছে আপনি বায়ারের সাথে কমিউনিকেশন করার ট্রাই করেন, আপনি বলেন যে 2-1টা বায়ার আপনি নিজে ডিল করবেন, করেন, তাহলেও হয়। আচ্ছা স্যার, বুঝছি। আচ্ছা ভাইয়া, ফাইবারে ভাইয়া নিউ অ্যাকাউন্ট করে ভাইয়া, মানে নিউ গিগ করে খুব আর্লি বায়ার ধরার কোনো নিয়ম আছে, মানে ফিক্স আছে? কনভেন্স, আর কিছুই না। কেমনে সম্ভব ভাইয়া, এটা আমি বুঝিনি। কনভেন্স করতে হবে বায়ারকে, তাহলেই সম্ভব। আর গিগ গুলোকে ঠিকঠাক মতো আপলোড করতে হবে। সো আমি তো পিয়া আপুকে বলছিলাম যে স্ক্রিন শেয়ার করার কথা, বাট উনি তো করতে পারবে না। আচ্ছা, তো শাহনাজ আপু আপনি করতে পারবেন? শাহনাজ আপু শুনতেছেন? জি ভাইয়া। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনাকে ভাই দিয়ে আমি এত গিগটা ভালো খোলাবো। কাজ না পারলে বেজ্জত হয়ে যাবো। আচ্ছা করতেছি ভাইয়া, করতেছি। আপু ফ্রিতে লাইভ রিভিউ হয়ে যাবে। আমার ইয়াহু অ্যান্সার কোশ্চেন নিয়ে আচ্ছা, একটা বিষয় জানার ছিল। আজিজ ভাই, 90 দিনের জন্য যে একটা খাইছেন, রিপোর্ট খাইছেন, এটা কতদিন হইলো? এটা তো 2 দিন হয়েছে মনে হয়, 2 দিন নাকি 3 দিন। সরি, 2 দিন নাকি 3 দিন হয়েছে মাত্র। আরে এই যে এখানে আমাদের এখানে 2জন না 3জন হচ্ছে আপনার ইংলিশের বলতে পারি মাস্টার এখানে রয়ে গেছে, আপনি তাদেরকে ছাড়া কেন দিতে গেলেন? এই যে কে যেন ইংলিশে মাস্টার্স করতেছেন, কে এখানে? ভাই মেহেদি ভাই, মেবি অরূপ ভাই বোধহয়। হ্যাঁ, মাস্টার্স না তো, অনার্স করতেছি। অনার্স করতেছে। তারপরে হচ্ছে অরূপ ভাই কিসে? অরূপ ভাই প্রিমিয়ার ইংলিশ অনার্স করতেছেন। ইংলিশে। দেখেন, এই যে 2জন ইংলিশের এত ভালো ভালো এক্সপার্ট থাকতে আপনি কেন দিতে গেলেন? ভাই আমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিই ভাই, তা না হলে 2 মাস পর ভাই আমি দরকার আবার নাই, আটকে ভাই যাবো। দরকার নাই, অ্যাকাউন্ট ডিলিট করেন না। আবার এই 3 মাস পর আবার দিতে গেলে দেখুন যে আবার ঝামেলা, তখন আবার কারো পাই না। হ্যালো ভাইয়া। অ্যাকাউন্ট ডিলিট করেন না, থাকুক না, সমস্যা কি? হ্যালো শরীফুল ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। উনি চাইলে ইয়াটা লগ আউট করে, ফাইবার অ্যাকাউন্টটা লগ আউট করে উইন্ডোজ মেরে দিলে আবার নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে মেবি। না, নতুন অ্যাকাউন্ট আমি বলবো না খুলুন। ভাইয়া অনেকে তো ভাইয়া অ্যাকাউন্টে অনলাইনে অলরেডি কাজ করছে, অলরেডি ডলার জমা হয়ে আছে, $8 দেখতেছি জমা হয়ে আছে। $8 কি কম নাকি? ভাই 800 টাকা। আর নতুন অ্যাকাউন্ট খুললেই যে সাথে সাথে কাজ পেয়ে যাবে, বিষয়টা এরকম না। হয়তো ওনার প্রোফাইলটা একটু গুছিয়ে নিলেই হচ্ছে আপ করে ফেলবে। তো আপু ফাইবারে চলে যান। ভাইয়া অনলাইনে তো দেখা যায় অনেক জায়গায় মানে স্কিল টেস্ট এক্সাম গুলো দেওয়ার জন্য অনেকজন এই আগে দেয়। 150 টাকায় 7.5। সমস্যা নাই, এই রেকর্ডটা অফ করে আর লাইভটা অফ করে আমি বলে দিব নি কিভাবে করবে। ফাইবারে চলে যান। যে কোনো একটাতে, দুইটা যে কোনো একটাতে ঢুকলেই হবে। যেটা অ্যাড লিখা আছে এটাতে অ্যাকচুয়ালি ক্লিক করছেন না,
এটাতে ক্লিক করার কারণে হচ্ছে ফাইবার যে অ্যাড ক্যাম্পেইন রান করছে সেটার জন্য ফাইবারের কিছু ডলার কেটে নিচ্ছে এই আর কি। আচ্ছা হ্যালো ভাইয়া, হ্যাঁ পিপল পারওয়ার আর গুরুর মার্কেট প্লেস গুলো কিরকম কাজের ডিমান্ড গুলা? ভাই পিপল পারওয়ার গুরু এগুলোতে কাজ করা হচ্ছে মানে মানে আগে এই যে এসইও ক্লার্ক তারপর হচ্ছে ফাইবার এগুলোতে কাজ করে নেন, দেন হ্যাঁ, ওইগুলোর কথা চিন্তা করবেন। আচ্ছা তারপরে আপওয়ার্ক এগুলোর কথা চিন্তা করবেন। কেন আম, এখানে বিশেষ করে পিপল পারওয়ারে কে যেন আহ, সম্ভবত তামিনাপুর ওনাদের ব্যাচে ছিল, সরি মিমাপুরের ব্যাচে ছিল হচ্ছে আপনার ইয়াসিন ভাই নামের একজন ভাইয়া ছিল, উনি খুলতে গেছে। ওই আপনাদের ক্লাসে জয়েন করছিল ওই ইয়াসিন ভাই না, আরেকজন ইয়াসিন ভাই আছে, উনি খুলতে গেছে। তো ওনাকে বলছে যে আমাদের এখন লোক লাগবে না, আমাদের এখন প্রচুর লোক আছে, কজ হচ্ছে উনি নতুন তাই, বুঝতে পারছেন। বাট আমারই প্রিভিয়াস স্টুডেন্ট উনি দেখলাম হচ্ছে পিপল পাওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছে, তখন হচ্ছে উনি অলরেডি ফাইবারে হচ্ছে আপনার 8টার মতো কাজ করে ফেলছে, বুঝছেন ওগুলা ফাইবার থেকে রুলস করা করি না। ভাই ওগুলো প্রচুর। আপনি এখন আপনি সাপোজ আপনি ফাইবারে কাজ করেন, ঠিক আছে, ফাইবারে কাজ করি, আপওয়ার্ক আর পিপল পাওয়ার যে কোনো একটাতে কাজ করে আপনার ভাবই থাকবে অন্যরকম, আপনার ভাবে মাটিতে পা পড়বে না এরকম একটা অবস্থা হবে। আচ্ছা এই যে এখান থেকে এসইও কোয়াকটা এই ক্রস বাটনটাতে ক্লিক করে দেন। তার মানে এই না যে এখানে কাজ করতেছেন, মানে এই যে এখানে ক্রস বাটন দেখতেছেন না এসইও কোয়াকের এখানে, এটাতে ক্লিক করে এটাকে ইয়ে করে দেন। তার মানে এই না যে হচ্ছে আপনার এখানে কোনো কাজ নেই, ভালো ভালো কাজ আছে যদি করতে পারেন। আমার মতে হচ্ছে ফাইবার আর এসইও ক্লার্ক এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য ভালো, যে ভাই ছোট ছোট কাজ করে কিছু প্র্যাকটিস হবে আপনার, ইন ফিউচার বড় কাজ করতে ভয় পাবেন না। সো এখন জয়েনে ক্লিক করেন। জয়েনে ক্লিক করছেন, একটা কাজ সবাই মনে রাখবেন, একটা জিনিস সবাই মনে রাখবেন, কখনো এই এই যে মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলোতে এসে বা হচ্ছে এই টাইপের অ্যাকাউন্ট গুলোতে এসে আপনারা সরাসরি কি বলে এই জিনিসগুলো দিয়ে লগ ইন করবেন না। কেন বলেন তো? এটা দিয়ে যদি আপনি লগ ইন করেন, আজকে ধরেন এটা দিয়ে আপনি লগ ইন করছেন না, আপনার বলেন তো আপনার ফাইবারের আইডি পাসওয়ার্ড কি, ফাইবারের ইউজার নেম কি বলতে পারবেন? না ভাইয়া বলতে পারবো না। তো আপনার জিমেলটা ধরেন আজকে হ্যাক হয়ে গেছে, আমার আইডি সব চলে যাবে, বা হচ্ছে আপনার জিমেলটা গুগল থেকে ডিসেবল করে দিতে শেষ। বাট আপনি যদি ওইটা না করে আপনি যদি এখান থেকে হচ্ছে সরাসরি আপনি যদি মেল দিয়ে খুলেন, হ্যাঁ মেলে এখানে দিলেন, একটা ইউজার দিলেন, পাসওয়ার্ড দিলেন, ওইটা দিয়ে খুলেন, আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাক, ফাইবারের অ্যাকাউন্টটা সরি আপনার গুগল অ্যাকাউন্ট বলেন বা হচ্ছে অন্যান্য যে আপনার মেল হ্যাক হয়ে যাক, সব হ্যাক হয়ে যাক, কিন্তু সরি কেউ কিছু বলতেছেন? ভাইয়া আচ্ছা, আপু তো ফাইবারে কাজ করে ভাইয়া, তো আমাদেরকে আইপি অ্যাড্রেস একই হয়ে যাবে কিন্তু সার্ভিস এক না, মানে দুই সার্ভিস প্রোভাইডার, তাহলে আলাদা, তাহলে আলাদা সার্ভিস প্রোভাইডার যেহেতু আলাদা তাহলে আপনাদের ইয়েটাও আলাদা। আপনার আপু কাজ করে? হ্যাঁ ভাইয়া আপু কিসের? গ্রাফিক ডিজাইনিং এর ভাইয়া। সো এখন মেলটা দেন। আচ্ছা
পিয়া আপু, আচ্ছা আপনি এখানে মেলটা দেন। হ্যাঁ স্যার এটা আপনি কি হচ্ছে আপনি সব সময় ইউজ করেন ওই মেলটা ইউজ করবেন, ঠিক আছে? সব সময় যে মেলটা দেন ওই মেলটা ইউজ করবেন, যেখানে হচ্ছে আপনি ভার্সিটি রেজিস্ট্রেশন প্লাস হচ্ছে বলেন আপনি এখানে রেজিস্ট্রেশন বা যে কোনো জায়গায় জি ওই স্যার টাইপের মেলগুলো ইউজ করবেন। আর পিয়া আপু, আপনার বোন বললেন না যে এসইওর কাজ করে? হ্যাঁ স্যার। আচ্ছা আপনার কি কারো কাছ থেকে হেল্প নিতে খুব কষ্ট লাগে এরকম কিছু? না আপনি ওই স্যার দিন নি নাই কখনো, তাই কেন, মানে এই যে অদিতি আপুর কাছ থেকে আপনি হেল্প নেন না, আপনার ফ্রেন্ড বলেনও না, তারপরে হচ্ছে আপনার বোন বললেন এসইও নিয়ে কাজ করতেছে, তার থেকে আপনি হেল্প নেন নাই কয়দিন, শুধুমাত্র মানে ইয়ে করছেন, কেন ভাই এরকম কেন? আপনার আশেপাশে এত হেল্প করার মতো মানুষ আছে কিন্তু আপনি হেল্প নেন না, হ্যাঁ আল্লাহ। আচ্ছা ইউজার নেমটা হচ্ছে এভাবে দিতে হবে আপনাকে, হ্যাঁ আন্ডারস্কোর দেন, তারপর হচ্ছে শাহনাজের পরে আপনার নামের রাহা যে অংশটা সেটা দেন। এবার লিখেন রাহা। আরেকটা হচ্ছে আপনি এক কাজ করেন, আপনার ডায়েরিতে জয়েন 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 আগে ডায়েরি নেন একটা। শাহনাজ আপু আগে একটা ডায়েরি নেন আপনি। ভাইয়া এতটুক থাক। এতটুকু থাকবে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাইয়া, আগে একটা মানে ডায়েরি নেন, নিজের আপনি হয়ে একটা যাবে। ডায়েরি নেন। আর এখানে গান বাজে ভাই, সিফাত ভাই গান বাজতেছে কেন? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার ইউজার নেম কি পুরাটাই দিতে হবে, যেমন আমার পিয়া দিয়ে খুলে হবে না, পিয়া 0024 এরকম সামথিং, হ্যাঁ হবে। নাকি পিয়া মুৎসুদ্দীপ পুরা ওরকম খুলতে হবে? না ওইরকম লাগবে না। আপনার রিলিজিয়াস কোনটা আপু? ওকে স্যার। বুদ্ধিস্ট। ইয়া সরি শাহনাজ আপু, আপনি কি ইয়ে নিছেন, ডায়েরি নিছেন? বলছিলাম যে ডায়েরিটা নিছেন। নিছি তো ভাইয়া, নিছি। আচ্ছা যেহেতু ডায়েরি নিছেন এক কাজ করেন, ফাইবারে কোন জিমেল দিয়ে খুলছেন সেটা লিখেন, ইউজার নেমটা লিখেন, তারপর পাসওয়ার্ড কোনটা দিবেন সেটা লিখেন। আগে ডায়েরিতে উঠায় নেন এগুলো, না হলে ভুলে যাবেন। আগে ডায়েরিতে উঠায় তারপরে এগুলো লিখেন। আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলে ফেলেন। আরেকটা সমস্যা হচ্ছে ভাই, আমার ফাইবারের যে মেল দিয়ে খুলছি, হ্যাঁ হ্যাঁ ওইটা কিন্তু আমার মানে রেগুলার ইউজ মেল না। ওইটা মানে আমি প্রথম আমার যেটা রেগুলার ইউজ মেল, ওইটা দিয়ে আমি 18 সালে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছি। খোলার পর আমি 2 বছর তো আমি তো কাজটা জানতাম না, এমনিতেই শখের বসে খুলছি। তো 2 বছর পর মানে গত 1 মাস 1-1.5 মাস আগে তখন আবার নতুন করে অ্যাকাউন্ট খুলছি, ওইটা ডিলিট করে দিয়ে নতুন মেল দিয়ে। ভাই এই নেমটা তো খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যাবে না? এই কারণে আন্ডারস্কোরের পরে কোনো নাম্বার নাই বা কোনো কিছু নেই। না সমস্যা হবে না, কেউ এই আপনার এই কারণে নামে খুঁজবে না। এই কারণে চাচ্ছিলাম এখন মানে ওইটা এখন এটা ডিলিট করে দিয়ে আবার আগের রিয়েল মেল যেটা ওইটা দিয়ে আরেকটা খুলি। এটাও একটা রিজন আছে ডিলিট করতে চাওয়া। এখন তো 3 মাসের বেশি হলে তো ওটা নিজেরাই ওদের ফাইবার অ্যাকাউন্ট থেকে তো ব্যাংক করে দিচ্ছে। না না ওইটা আমার
দিচ্ছি আপনাকে করেন ওয়ার্নিং না। দিচ্ছে একবার দুইবার তিনবার, এরপরে যদি আপনি না কন্টিনিউ না করেন তাহলে আপনাকে অবশ্যই ব্যান করে দিচ্ছে। ওইরকম করে না দেখছিলাম। এরকম, করবে না করে না, করবে না, করে না, করে না। ওরা বলে কিন্তু করে না। আচ্ছা তাহলে ঠিক আছে। স্যার এখানে বলা হয়েছে যে 8 letters or longer দেন একটা বড় হাতের আর একটা ছোট হাতের লেটার নিতে হুম। আর যে কোনো একটা ইউজ করতে পারেন, ওই যে এই এই টাকা জিনিসটা আছে না ডলার, ওইটা ইউজ করতে হ্যাঁ হবে হ্যাঁ বা বুঝছি বুঝছি, জি আমি জানি স্যার, আমি স্যারকে বলতেছি এক্সপ্লেন। ওকে আচ্ছা জয়েনে দেন, দেওয়া হয়ে গেলে তো জয়েনে স্যার দিয়ে দেন। হ্যাঁ স্যার বলেন। 8 letters মানে ক্যারেক্টারস এর বেশি দেওয়া যাবে না, যেমন 16 ক্যারেক্টারস যাবে যাবে, মানে এক ক্যারেক্টার নিচে দেওয়া যাবে 8 না। ক্যারেক্টার নিচে আসবেন। জয়েন দিয়ে দেন। শাহনাজ আপু কি শুনতেছেন আমাকে? হ্যাঁ ভাইয়া শুনতেছি, বলেন। বলতেছি যে জয়েনে ক্লিক করে ফেলেন, হয়ে গেছে তো? হ্যাঁ জানি। বাস। হ্যাঁ ওই যে বাসের মাথাটা ক্লিক করেন, হয়ে গেছে। হ্যাঁ আপনার ফাইবার খোলা হয়ে গেছে। এবার হচ্ছে সেভ করে রাখেন। পাসওয়ার্ড না চেক করা লাগবে না, থাক। এটাকে এটাকে কেটে দেন, এটা কেটে দেন। যে যে হ্যালো 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 হ্যালো, এটা না, হ্যালোটা কেটে দেন। সে হ্যালো যেটা, এটা না, সে হ্যালো যেটা, এটাকে কেটে দেন। আপনি গো টু মেলে ক্লিক করেন, রিসেন্ট মেল লেখা যেটা ওইটার পাশে দেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। তার ওয়েট করেন, আসবে। কোন মেল দিয়ে খুলছেন? কে যেন একবার এরকম করছিল, আপনার মেল দিছে একটা, তারপর হচ্ছে এরকম খুঁজতেছিল আরেকটা। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এবার হচ্ছে আপনার ওই যে এস লিখা যেটা, এটার পাশে ক্লিক করেন। হ্যাঁ এডিটে ক্লিক করলে হবে, ক্লিক করেন, প্রোফাইলে চলে যান। এখান থেকে ফ্রিল্যান্সারে ক্লিক করেন, আই এম ফ্রিল্যান্সার। তারপর নিচের এই খালি বক্সটাতে আগে ক্লিক করেন, খালি বক্সটাতে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে নিচে আসেন, সেলস এন্ড মার্কেটিং বা হচ্ছে আইটি সাপোর্ট, দেখেন দুইটার একটা লেখা আছে, আইটি এন্ড টেকনোলজি সাপোর্ট দেখেন, আইটি এন্ড হ্যাঁ নেটওয়ার্ক সার্ভিস সাপোর্ট, হ্যাঁ এটাতে ক্লিক করেন। হ্যাঁ সেভ দিয়ে দেন, হ্যাঁ চেঞ্জ সার্ভিস হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে না, দাঁড়ান, উপরে 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 উপরে। তারপরে হচ্ছে আপনি এখানে না, দাঁড়ান ওয়েট করেন একটা minute, আস্তে আস্তে যাই। এই যে আপনার শাহনাজ যে নামটা লিখছেন, এই নামের পাশে যে নিচে কলমটা দেওয়া আছে এটাতে ক্লিক করেন। এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে এক লাইনে আপনাকে লিখতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কিসের কাজ করেন। তো আমি বলবো, দাঁড়ান এখানে লিখেন, পরে আগে লিখেন, পরে আগে হচ্ছে যেটা আমি সবসময় বলি যে ফাইবারে অ্যাকাউন্ট থেকে, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ফাইবার মানে অ্যাকাউন্ট সাজানো থেকে শুরু করে গিগ ক্রিয়েট করা পর্যন্ত অন্যদেরকে একটু ফলো করে আসবেন।
কেন? ধরেন আজকে আপনি একটা বিজনেস করতেছেন, আপনি সেই বিজনেসটাতে আপনি যে প্রোডাক্ট গুলো সেল করতেছেন, আজকে ধরেন আপনি একটা বইয়ের দোকান দিচ্ছেন বা হচ্ছে আপনি একটা মুদি দোকান দিচ্ছেন বা একটা সুপার শপ দিচ্ছেন। তো এই যে আপনি সুপার শপ বা হচ্ছে বইয়ের দোকান যাই দিলেন না কেন, আপনি সেখানে যে প্রোডাক্ট গুলো সেল করতেছেন, সেখানটায় হচ্ছে আপনি কি করলেন, যে প্রোডাক্টের যে প্রাইস গুলো রাখতেছেন, সেই প্রাইস গুলো বাকি যে বইয়ের দোকানগুলো আছে সেখানে কি সেম রাখতেছে নাকি চেঞ্জ হচ্ছে, নাকি হচ্ছে আপনি তাদের থেকে খুব বেশি প্রাইসে প্রোডাক্ট গুলো রাখতেছে, প্রোডাক্টের দাম রাখতেছে? বিষয় আসে না? হ্যালো। হ্যাঁ ভাইয়া। তো এই যে বাকিরা যে আপনার থেকে বেশি প্রাইজে রাখতেছে না হচ্ছে বাকিরা কম প্রাইজে রাখতেছে, এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আপনি আবার এমনও হইতে পারে যে বাকি আপনি এরকম হয়েছে আপনি কম রেটে দিয়ে দিচ্ছেন, তাহলে তো সমস্যা, আপনার লস হয়ে যাবে বা মার্কেটও নষ্ট হয়ে যেতে পারে। তো এজন্য বাকিদেরকে একটু ফলো করা উচিত আমাদের। তো একটু দেখে আসেন। হ্যাঁ, এজন্য আপনি পাশে হচ্ছে যে আপনি আরো দুই একটা ফাইবারে যারা গিগ ক্রিয়েট করতেছে, যারা হচ্ছে আপনার প্রোফাইল গুলো আছে, তাদের প্রোফাইল গুলো যে একটু ভিজিট করে আসেন, তাদের প্রোফাইল গুলো একটু দেখে আসেন, যে তারা অ্যাকচুয়ালি কি বলতেছে, বা মানে কি লিখে রাখছে তাদের প্রোফাইলটাতে। fiverr.com, fiverr.com ডাইরেক্ট লিখে ফেলবেন, fiverr.com। ঠিক আছে? তো এই যে নিচে দেখেন, এখানে হচ্ছে আপনি যদি একটু সার্চ করেন, এখানে তো দেখা যায় আপনি মোটামুটি সার্চ করছেন, এসইও নিয়ে অনেক কিছুই সার্চ করছেন দেখতেছি। তো আপনি যদি এই যে এসইও তে এই যে ক্লিক করেন বা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং লিখে যদি আপনি সার্চ করেন, আপনি দেখবেন যে অনেকের প্রোফাইল গুলো আছে, তারা তাদের প্রোফাইলে ওই জিনিসগুলো দিয়ে রাখছে যে অ্যাকচুয়ালি তারা কি নিয়ে, তারা কোন কিসের এক্সপার্ট বা কি নিয়ে তারা কাজ করে। হ্যাঁ, আপনি এই যে এই প্রোফাইল গুলো একটু ভিজিট করে আসেন, যান। কি করব ভাইয়া, কি করব বুঝি নাই। বললাম এই যে যে গিগ গুলো দেখতেছেন না, র্যাঙ্ক পড়ে হ্যাঁ গেছে, এই গিগের হ্যাঁ, প্রোফাইল গুলো যে একটু ভিজিট করে আসেন। যার এগুলো গিগ একটু তার প্রোফাইল গুলো যে একটু ভিজিট করে আসেন। এরকম একজন না, 5 থেকে 6 জনের প্রোফাইল ভিজিট করেন। ট্যাব খুলেন, আপনি ট্যাব খুলেন, পাশাপাশি ট্যাব খুলেন, আমি যেরকম ট্যাব খুলে রাখি এরকম ট্যাব খুলে নেন। এভাবে না, আপনি এক কাজ করেন, নিচে আসেন, নিচে আসেন। যেখানে নিচে বলতে একদম নিচে না, আর উপরে 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 উঠেন, এত এত নিচে আসতে বলি। হ্যাঁ, দাঁড়ান, ওয়েট করেন। এই যে এখান থেকে হচ্ছে আপনি আহ, এবার রাইট বাটন ক্লিক করেন, ওপেন লিঙ্ক নিউ ট্যাব, পাশে দেখেন ট্যাব হয়ে গেছে। তো এভাবে করে প্রথম যে 5-6টা আছে, হ্যাঁ প্রথম যে 5-6টা আছে, এই 5-6 জনের প্রোফাইল গুলো একটু ভিজিট করে আসেন।
এই যে দেখেন এসইও কনসাল্ট লেখা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট আছে, তারপরে হচ্ছে আরো দেখি আর কি কি আছে, সেম প্রোফাইল, তারপরে দেখি এটা কি দিছে, টপ রেটেড ডিজিটাল মার্কেটার। উনি তো এখন টপ রেটেড আছে তাই এটা আর কি দিছে, আপনি তো এটা দিলে লাভ হবে না। রিয়েল এসইও এন্ড রিয়েল রেজাল্ট, এটা ওর মানে কি বুঝলাম না। হ্যালো, মাই নেম ইজ, আই এম এ ডিজিটাল স্ট্র্যাটেজি, আই এম এ ডিজিটাল স্ট্র্যাটেজি। দেখেন আপনি যে প্রোফাইলগুলো ভিজিট করলেন বা দেখলেন, কোনটা আপনার কাছে মনে হচ্ছে ভালো, কোনটা অ্যাট্রাকটিভ, ঠিক আছে, যেটা আপনার মনে হয় ভাই এটা অ্যাট্রাকটিভ বা এটা ভাল লাগছে আমার, আমি ওইটা নিব, বা এই রিলেটেড এইটাই নিব বলতে যে ওইটাই ইউজ করবেন বিষয়টা এরকম না, বা এই রিলেটেড আপনি নিতে পারেন, বা আপনি দিতে পারেন হচ্ছেন ওই যে আপনি যেটা লিখতে যাচ্ছিলেন যে এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা হচ্ছে আপনি এসইও এক্সপার্ট লিখতে যাচ্ছিলেন হয়তো, বা লিখতে পারেন হচ্ছে এই যে এসইও কনসাল্ট, হ্যাঁ এটাও দিতে পারেন, যে এটা খুশি আপনার। আপনার আন্ডারস্কোর দিতে হবে না এখানটায়, আপনি এভাবেই লিখতে পারবেন। আপডেট, লেটার নাম্বার, টেক্সট অন মাস্ট লেটার। আপনি কি কোনো কিছু ইউজ করছেন এরকম, নাকি ইউজ করতে বলতেছে, বুঝলাম না তো। ও আচ্ছা, আপনি এখানে নাম্বার লেটার বা স্পেশাল ক্যারেক্টার এগুলো ইউজ করতে পারেন, এন্ড লিখে দিতে হবে, এন্ড কথাটা লিখে দিতে হবে। হ্যাঁ এবার দেন, এবার 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 ইয়ে করেন, সাবমিট দিয়ে দেন। তারপর হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা বসায় দেন, একটা ভালো প্রোফাইল পিকচার উপরে যে বসায় দেন। ভাইয়া আমার কোনো ভালো পিকচার নাই তো। ভালো কোনো প্রফেশনালি কোনো ছবি টবি নাই? পাসপোর্ট সাইজের ছবি দিতে বলতেছি না, এভাবে হচ্ছে আপনার একটা ক্যাজুয়ালি একটা ভালো কোনো ইয়ে নাই? না থাকলে আজকে তুলে, না থাকলে তুলে আজকে দিয়ে দিবেন। এখন থেকে সবাইকে একটা জিনিস বলি, আপু ভাইয়া সবাইরে বলতেছি, ভাই মার্কেটিং এর কাজ যেহেতু করবেন, ফেসটা একটু হইলেও দেখাইতে হবে। হ্যাঁ, কজ হচ্ছে আপনার চেহারার উপর একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয় মানুষের। অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে ভাই ভিডিও কলে আসেন, আপনার সাথে কথা বলবো, বলতেই পারে, বা ক্লায়েন্ট না বললে আপনি নিজে থেকে বলবেন, এতে হচ্ছে কি ক্লায়েন্ট একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়। আপনি আপনাদের, হ্যাঁ বলেন। হ্যাঁ ও চাইনিজ বললে আপনি বাংলায় বলতে, কখনো এরকমটা হবে না। কেন হবে না? একটু নিচে আসুন আপু, একটু নিচে আসুন, একটু নিচে আসুন। আচ্ছা ল্যাঙ্গুয়েজের ওটা একটু নিচে আসেন, এখানে ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে দেন। দাঁড়ান দাঁড়ান, একটু উপরে এই যে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ বেসিক, ইংলিশ বেসিক দেওয়া আছে, এখানে ফ্লুয়েন্ট দিয়ে দেন।
হ্যাঁ, আপনার কি কি ল্যাঙ্গুয়েজ আছে ওগুলো অ্যাড করে দেন, বেসিকটাকে কেটে দেন, এই বেসিকটাকে কেটে দেন, হ্যাঁ ডিলেট ফ্লুয়েন্ট। আর কোন ল্যাঙ্গুয়েজ জানেন? না ভাই, আর কোনো ল্যাঙ্গুয়েজ জানি না। বাংলা দিয়ে দিতে পারেন, বাংলা দিব ভাইয়া? দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপু হিন্দি তো হিন্দি তো উর্দু জানার পারে না? কথা, হ্যাঁ উর্দু দিতে পারেন। হিন্দিও তো জানার কথা। উর্দু আছে, হিন্দি আছে, ফ্রেঞ্চও পারেন না আপু? ফ্রেঞ্চও এটা কি না আপু, এত ভালো তো পারি না। ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ? অনেক কঠিন, অনেক কঠিন, অনেক উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। ইজি স্যার, চাইনিজটা আপনি নর্মালি দিয়ে রাখেন, মানে হচ্ছে কনভারসেশনাল দিয়ে রাখলো। নরমালি দিয়ে রাখেন, বিষয়টা এরকমটা না। যদি হ্যাঁ, ভাই অনেক জানেন তাহলেই দেন, মানে আদারওয়াইজ হালকা দিয়েন না। মানে হালকা পাতলা জানলে তো মানে দেওয়া যায়, মানে একটু কম রেটিং দিয়ে দিবে আর কি, যে কনভারসেশন ফ্লুয়েন্ট দিলাম। দিতে পারেন, হ্যাঁ, বা ওইরকম বেসিক ওইরকম দিতে পারেন, যদি বা এরকম কোন ল্যাঙ্গুয়েজ জানা থাকে আপনার। পিয়া আপু কি জানেন মনে হয় নাকি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ? তারপরে উপরে আপনার প্রোফাইলের ডিসক্রিপশন লিখেন, এখানে দেখেন ডিসক্রিপশন দেওয়া আছে একটা, একটু উপরে যান, শাহনাজ আপু একটু উপরে যান, উপরে 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 উপরে, হ্যাঁ এই যে এখানে দেখেন এডিট ডিসক্রিপশন লেখা আছে। তো এখানটা হচ্ছে আপনার প্রোফাইলের ডিসক্রিপশনটা এখানটায় লিখবেন। এটা লিখার আগে আবারও সেম কথা, অন্যদের প্রোফাইল দেখে আসেন, তারপরে হচ্ছে আপনি একটা নিজে একটা ড্রাফট করেন যে আপনার প্রোফাইলটাতে আপনি কিরকম ডিসক্রিপশন লিখবেন, তারপর আপনি এখানটাতে ডিসক্রিপশনটা দেন। অনেকজনের স্টার্টিং দেখতেছি $700। ভাই কাজ সে কি করতে এরকম $700 নিচে কাজ করবে না? না, হ্যাঁ করতে পারে, ক্লায়েন্টের সাথে এরকম কথা বলে হয়তো কিছুটা কমে করে দিতেই পারে। ভাইয়া আপনারটা? আমি ফাইবারে করি না তো ভাইয়া, আমি আপওয়ার্কে। আপওয়ার্কে কথা বলতেছি আর কি। আপওয়ার্কে হচ্ছে আওয়ারলি, ওইখানে এরকম ভাবে না, ওইখানে হচ্ছে আওয়ারলি রেটে কাজ করা হয়। আপনার আওয়ারলি চার্জ কত? $15। এর নিচে নামেন না ভাইয়া? হ্যাঁ নামি, কাজের উপর বেস করে। ভাইয়া ওখানে কি ভাইয়া গিয়ার মধ্যে আপওয়ার্কের মধ্যে যে আপনি স্যালার যে ইয়াটা দিয়েছেন, মানে গিগ দিয়েছেন, ওটার মধ্যে কি ভাইয়া টাইম দেওয়া থাকে, মানে হচ্ছে এতক্ষণ? অ্যাকচুয়ালি এখানে আগে এরকম ছিল না, যে আপওয়ার্কে এরকম ছিল না যে আপনার গিগ, এখন ফিচারটা নিয়ে আসছে, সেটাকে নাম হচ্ছে আপনার প্রি প্রজেক্ট। আগে এরকম ছিল না যে আপনার ইয়ে দেওয়া যাবে। আপনি একটু নিচে আসলে এই যে হ্যাঁ ডিসক্রিপশন এখানে দেখেন। তো এগুলো থেকে হচ্ছে আপনি একটা কাজ করবেন, যে প্রত্যেকটা ডিসক্রিপশন গুলো একটু দেখবেন, দেখে একটা নোটপ্যাড বা হচ্ছে আপনি মাইক্রোসফট বা যে একটা ডক ফাইল ওপেন করেন, ওপেন করে সেখানটায় হচ্ছে আপনি আপনার মতো করে আগে একটা ডিসক্রিপশন রেডি করেন, এগুলো দেখে তারপর রেডি করবেন, রেডি করে তারপর আপনার ওইখানটায় আপলোড করবেন, সেটা ভালো হবে। একটু সময় নিয়ে নিয়ে খুলবো, বাট প্রোফাইলটা এমন ভাবে খুলবো যেন র্যাঙ্ক করতে যেন আমাদের সময় না লাগে, ঠিক আছে? কি যেন বলতেছিলাম, হ্যাঁ আমি শুধু ডিসক্রিপশনে কি ডিসক্রিপশনটা অনলি অ্যাড করব, ইংলিশ আর কিছু ল্যাঙ্গুয়েজ না। একজন একজন করে বলেন। ভাইয়া আমি বলি, ভাইয়া আমরা শুধু ডিসক্রিপশনটা অ্যাড করব, আর শুধু
পিকচারটা অ্যাড করবো, আর তো কিছু নাই। বুঝি নাই। ভাই আমি শুধু ডিসক্রিপশনটা অ্যাড করব আর পিকচার অ্যাড করব, আমার আর তো কিছু করব না। না আরো আছে। আরো কাজ আছে। ডিসক্রিপশনে কি শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করব নাকি অন্য ল্যাঙ্গুয়েজও ইউজ করা যাবে? অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, ইংলিশটাই করেন। কয়টা ল্যাঙ্গুয়েজ পারেন? স্যার মোটামুটি পারি, এত প্রপারলি পারি। কয়টা? একটা, দুইটা, তিনটা, 7টার মতো। কি কি ল্যাঙ্গুয়েজ? ফ্রান্স, স্প্যানিশ, কোরিয়ান, জাপানি শিখতেছি মাত্র, আর উর্দু আর হিন্দি তো পারি। জাপানি? কোরিয়ান পারেন সিরিয়াসলি? কেন? বলতে পারেন নাকি লিখতে আমাকে সহ একটু পারেন? শিখাই দিয়েন আপু। বলতে পারেন নাকি হচ্ছে লিখতে সহ আমি পারেন? তো কোরিয়ান ড্রামাগুলো ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখতে দেখতে অবস্থা খারাপ। আমাকে শর্টকাট কোনো ওয়ে শিখাই দেন। হ্যাঁ, তবে জাপানিজটা সহজ আছে আমার মতে। আমাদের ভাইয়া ফ্রেঞ্চ ভাষার একটা কোর্স ছিল ফার্স্ট সেমিস্টারে, ওই কোর্সটা শেষ হয়েছে, এখন যা যা শিখছি সবগুলো ভুলে গেছি। আমি ইয়েটা শিখছিলাম, জার্মান, জার্মান না, আপনার জাপানিজটা শিখছিলাম, বাট কন্টিনিউ করা হয়নি। মানে কন্টিনিউ বলতে প্র্যাকটিস করার মানুষ নেই, ভুলে গেছি। জাপানিজ আর কোরিয়ান মনে হয় প্রায় সেমই, বাট দুইটাই অনেক কঠিন। কি জাপানিজ খুবই সহজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ খুবই সহজ, বাংলার সাথে অনেকটা টান মিলিয়ে চলে আসে আমার কাছে মনে হয়। আমার কাছে এগুলো অসম্ভব লাগে, আমি জানি না আসলে। হ্যাঁ জাপানিজ প্রায় মর্সের প্রায় কাছাকাছি। ইয়াপুকে N5 করতেছেন নাকি N4 কোনটা? স্যার আপাতত তো N4-ই আছি, N5 মনে হয় ওখানে গেলেই শেখা যায় মনে হয়। N5 তো তাহলে আগে শিখতে হয়, তারপর N4, এভাবে যে N5 N4 N3 N2। ও সরি, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ 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 ওইটা ভুলেই গেছে যে আসলে কোনটা শিখতেছে। হায় রে, 1-2 শিখা হয়েছে। অ্যাকচুয়ালি আমার বড় বোন থেকে শিখতেছি, তো ও যেভাবে শিখাচ্ছে ওভাবে শিখছি। ইচ্চি নি সাং ইয়েন ভুলে গেছি বাকিগুলা। ভাই নামাজের ব্রেকটা দিয়ে দিবেন? হ্যাঁ নামাজের ব্রেকটা দিব, ডেসক্রিপশনটা লেখুক, তারপর নামাজের ব্রেকটা দিচ্ছি। ভাই আমি ডেসক্রিপশনটা পরে লিখি। আচ্ছা পরে লিখবেন ভাই, তাহলে আমি আচ্ছা আপনি ওই যে এসইও হ্যাঁ এসইও ক্লিক করেন, জাস্ট এসইও লেখা এটার উপর ক্লিক করেন, তারপরে হচ্ছে এক্সপার্ট লেভেল, এক্সপার্ট 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 নিচে এক্সপার্ট দেওয়া আছে, আরেকটা নিচে ইন্টারমিডিয়েট না এক্সপার্ট। হ্যালো, ওনার মেবি হ্যাং করতেছে।
ভাইয়া আমি আমার সার্ভিস প্রোভাইডারকে বলে রিয়েল আইপি নিয়ে নিচ্ছি তাহলে। নিয়ে নেন। তারপরে হচ্ছে আপনি এসইও লিখছেন না, এসইও এর পরে হচ্ছে আপনি লিখেন ব্যাক কিওয়ার্ড রিসার্চ লিখেন। ভাইয়া রিয়েল আইপির প্রাইস কি বেশি? না, প্রাইস 200 টাকা এক্সট্রা বাড়বে বা 100 টাকা এরকম বাড়বে। আচ্ছা ভাই। আবার অনেক সার্ভিস প্রোভাইডার কিন্তু হোম ক্লায়েন্টকে রিয়েল আইপি দিতে যায় না। হ্যাঁ, দিতে চায় না অ্যাকচুয়ালি, ওরা সরাসরি ইয়ে হইলে আপনার কি বলে, আরে ভুলে গেলাম তো, ইন্টারমিডিয়েট না এক্সপার্ট, যেটা দিবেন সবসময় এক্সপার্ট, নিজের এক্সপার্ট মনে করেন, ইন্টারমিডিয়েট লেভেল রাখা লাভ নাই। তারপরে হচ্ছে অন পেজ এসইও, আচ্ছা নিচে কিছু সাজেস্ট কিওয়ার্ড আছে ওগুলো দিয়ে দিয়েন। আর তারপরে অফ পেজ, কি আপু এটা কি লিখছেন? মুচো গোস্ত, এটা কোন জায়গার ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, অ্যাড দিয়ে দেন। ভাইয়া ওইটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। ও আচ্ছা, অ্যাড দিয়ে দেন, অ্যাড দিয়ে দেন। তারপরে হচ্ছে নিচে দেখেন কিছু সাজেস্ট কিওয়ার্ড আসছে, সেগুলোকে ক্লিক করে অ্যাড করে ফেলেন। মানি হিস্ট দেখছেন এখানে, দেখার কথা। হ্যালো আপুর কি পিসি বারবার হ্যাং করতেছে এরকম কিছু? মনে তো হচ্ছে এরকম ভাইয়া, হ্যাং করে বসে আছে মনে হচ্ছে। ওনার উইন্ডোজটাই তো খাপলা, উইন্ডোজ 8 ইউজ করে। ভাইয়া কেউ কি ভাইয়া গুগল ক্রোম আপডেট দেওয়ার পর কোনো প্রবলেম ফেস করছেন কেউ? মোস্ট অফ টাইম উনি নেটওয়ার্ক প্রবলেম সাফার করে। ভাই আমার ইউটিউবে প্রবলেম হচ্ছে। না, ক্রোম আপডেট দেওয়ার পর থেকে যেন কেমন যেন ক্রোমটা একটু অতিরিক্ত পাওয়ার ক্রিয়েট করছে, এরকম কোনো প্রবলেম হয়েছে কারো? এরকম হয় না, তবে আমার ইউটিউবে ঢুকলে ইউটিউবে ধরেন কিবোর্ড দিয়ে 5 সেকেন্ড পরে যে এরকম যাওয়া যায়, কেটে দেওয়া যায়, ওই জিনিসটাও কাজ করতেছে না। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া শুনতেছি। এই যে ভাইয়া এখানে আচ্ছা, ফেসবুক মার্কেটিং, দাঁড়ান একটা মিনিট, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেগুলো আসতেছে এগুলোকে অ্যাড করে দেন, আর সবগুলো হচ্ছে এক্সপার্ট লেভেল দিয়ে দিবেন। হ্যাঁ এবার বলেন। আচ্ছা ভাইয়া, ওই আমার রেগুলার জিমেইলটাই যদি ফেসবুক বা গুগল ইয়া হয়, অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে তো এটা কি ফাইবারে দেওয়া যাবে নাকি? হ্যাঁ দেওয়া যাবে, আপনারটা যদি রেগুলার ইউজ করেন। ভাই আমি এটা রেগুলার সব জায়গায় হচ্ছে অ্যাপ্লিকেশন বলেন বা যে কোনো কাজের ক্ষেত্রে আমি এটাই ইউজ করি। হ্যাঁ, আপনার প্রফেশনালি ভাবে আপনি ওই জিমেলটা ইউজ করেন তাহলে করেন, ওইটাই তো করবেন, আমি তো ওইটাই বলতেছি। না ঠিক আছে, কিন্তু ওই যে তাহলে তো প্রবলেমটা থেকেই যাচ্ছে, ফেসবুক বা অন্য কিছু যদি হ্যাক হয়ে যায় তাহলে না তো হ্যাঁ হবে না। আপনি কন্টিনিউ উইথ গুগল ওইটা দিয়ে আপনি খুলবেন না, কথা আচ্ছা বুঝতে পারছেন? আপনি কন্টিনিউ উইথ গুগল ওই লেখাটা দিয়ে আপনি খুলবেন না, আপনি খুলবেন কি দিয়ে? মেল দিয়ে সাইন আপ করবেন, মেলটা বসাবেন, ইউজার বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, দেন আপনি সাইন আপ করবেন।
আচ্ছা 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 ঠিক হ্যাঁ আছে ভাইয়া। শাহনাজ আপু, কি প্রবলেম বুঝলাম না তো। কারেন্ট চলে গেছে বোধহয় ওনার। নেট প্রবলেম। বুঝতে পারছি। শাহনাজ আপু, আপনি ইয়েতে যান, স্কিলে যান। এখানে নিচে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং, এগুলোকে অ্যাড করেন। তারপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং, এগুলোকে অ্যাড করেন। দেন হচ্ছে আর্টিকেল রাইটিং। হ্যাঁ, এবার এবার আমি বলি, সেগুলোকে অ্যাড করেন। আহ, কি কি অ্যাড করছেন? ইনস্টাগ্রাম অ্যাড করছেন, ইনস্টাগ্রামটা অ্যাড করেন। আচ্ছা, এখানটায় লিখেন হচ্ছে ব্যাকলিংক, ব্যাকলিংক লিখেন। ভাইয়া কি কি করতে হবে সেটা একটা মানে সবগুলো নাম বললে ভালো হইতো একসাথে। এই যে দেখে নেন। অ্যাড করার পর যেগুলো অ্যাড করছি স্কিলসে, ওগুলার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, সেটা একটা ভিডিওটা ভালো আমি আইডিয়া দিছে। আপলোড করে দেই না, ভিডিওটা দেখে দেখে করে নিয়েন। তারপরে হচ্ছে লেখেন গেস্ট পোস্টিং। হ্যাঁ, গেস্ট পোস্ট, হ্যাঁ, এক্সপার্ট লেভেল। তারপরে হচ্ছে আপনার আর কি বাকি আছে? কি বাকি রাখলাম? ব্লগার আউটরিচ, ওয়েব টু, সরি ওয়েব টু দেন, ওয়েব টু দেন। হ্যাঁ, ব্লগার আউটরিচ দেন। শেষ, আর দেওয়া যাবে না, হইছে, অনেক হইছে, যা হইছে যথেষ্ট। আহ, চলবে। এডুকেশন অ্যাড করেন, লাগবে না লাগবে না, ক্যান্সেল দিয়েন না কিছু। আম, যা হইছে এনাফ। তো এখানে হচ্ছে এডুকেশন লেভেলটা অ্যাড করে দেন। আপনি এখন কোথায় পড়তেছেন ওইটা অ্যাড করে দেন। ভাইয়া পাসওয়ার্ড নিয়ে প্রবলেম হলে কি করব? ফরগেট পাসওয়ার্ড। না, এখানে বলতেছে পাসওয়ার্ড মাস্ট বি মিন 8 ক্যারেক্টারস, কম্বাইন নাম্বারস, আপার এন্ড লোয়ার কেস লেটার্স। এটা কেন বলতেছে ভাইয়া? আপনারটা 8 ক্যারেক্টারের উপরে হইতে হবে। 8 তারপরে ক্যারেক্টারের হচ্ছে উপরে তো আছে। আছে। আচ্ছা, আপনাকে একটা হচ্ছে
স্মল লেটার ক্যাপিটাল লেটার দুইটাই ইউজ করতে হবে। স্পেশাল ক্যারেক্টার যেরকম হচ্ছে স্ল্যাশ, @ বা হচ্ছে $, বা হচ্ছে পার্সেন্টেজ, যে কোনো এরকম একটা কিছু আপনাকে ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে আর একটা স্পেশাল সাইন ইউজ করতে হবে। হ্যাঁ। তো এটা কি নতুন করে, তাহলে তো এটা আমার ওই জিমেইলে পাসওয়ার্ড এরকম নাই, তাহলে কি এটা নতুন নতুন পাসওয়ার্ড হবে? হ্যাঁ, এটা নতুন পাসওয়ার্ড হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি নাম্বার দিবেন, 1 2 3 যে কোনো একটা নাম্বার দিবেন, এরকম কয়েকটা নাম্বার ইউজ করবেন। শাহানাজ আপনা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট। হ্যাঁ, ওইটাই তো জানি। আপনি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট না? কম্পিউটার সায়েন্স লিখছে তাই বললাম আর কি। হ্যাঁ, আমিও তো অতটুকুই জানি। আমি এই জন্য আমি ভাবতেছি, আচ্ছা বুঝি নাই। এমনি লিখছে বলছে। সো কম্পিটিশন এমনি দিছি। আচ্ছা, আপনি একটু করেন তো, আমি একটা মিনিট ক্লাস করছি। ভাই এখানে তো ব্যাচেলর অফ অ্যাডমিনিস্ট্রেশনটা তো নাই, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটা তো নাই। আপনি বিএ দিছেন? ওই তো বিবিএটা তো অপশনটা তো বিবি এর অপশনটাই তো নাই। আপনি এমবিএ করতেছেন না নাকি? এমবিএ তো পড়তেছি। এমবিএ দেন। আচ্ছা ঠিক আছে। মানে এখনো রানিং চলতেছে এরকম? হ্যাঁ, রানিং চলতেছে, রানিং চলতেছে। ভাইয়া বিবিএ নাই কেন? জানি না। তো আমরা মানে কি দিব? আপনি কি দিছিলেন? আপনি ওইখানে একটা অপশন ছিল তো, আদার্স। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি করি। আচ্ছা, আসবো 6টার দিকে। 6টায়? শেষ কয়টায়? শেষ কয়টায়? আচ্ছা, আমি 6টার দিকে। সার্টিফিকেশনে ইউডিমি সার্টিফিকেট অ্যাড করা যাবে? ভাইয়া সার্টিফিকেশনে কি ইউডিমি সার্টিফিকেটটা কি অ্যাড করা যাবে? ইউডেমি করতে পারবেন চাইলে। আচ্ছা ঠিক আছে। ইউডেমি থেকে কিসের কোর্স করছিলেন? ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর করব, কিসের জন্য? ও, করবেন? হ্যাঁ। করেন নাই এখনো? না করিনি। তারপর তো হইলো এখানে এতটুক, এবার উপরে চলে যান। উপরে চলে যান।
আচ্ছা একটু নিচে আসেন তো, একটু নিচে আসেন তো, এখানে কি কিছু বাকি রয়ে গেছে নাকি? না, হ্যাঁ উপরে যান, উপরে যান, উপরে যান। ভাইয়া, হ্যাঁ বলেন। সার্টিফিকেশনে কি কি সার্টিফিকেট অ্যাড করতে পারবো? যে কোনো মানে কি সার্টিফিকেট, টাইপসের? যে কোনো সার্টিফিকেট। ইন্টার্নশিপ সার্টিফিকেট, হ্যাঁ করতে পারবেন। মার্কেটিং রিলেটেড? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে এইখানটাতে আপু আপনি না আপনার নামের নিচে হচ্ছে আপনি ইয়ে দিছিলেন, সেটা কই? বানান ভুল করছেন। ভাইয়া কিছু কি করতে হবে? হ্যাঁ করতে হবে। এবার উপরে ওই যে আপনার আরো উপরে উপরে উপরে, নিচে কিছু নাই, উপরে। এবার হচ্ছে আপনার এই প্রোফাইলটা যেখানে ওইখানটা, ওইখানে ক্লিক করেন। নিচে আসেন কেন বারবার? এখানটাতে ক্লিক করেন, করছেন? সেটিংস এ ক্লিক করেন। আচ্ছা আহ, তো সেটিংস এ ক্লিক করছেন, এখানে হচ্ছে আপনার পুরো নামটা দেন। এরকম ভাবে দেওয়ার দরকার নাই। এই আমার নামই তো এটা। ও এভাবেই লিখেন সব সময়? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ও তাহলে লেখেন। আচ্ছা তো তারপরে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দেন। তো এই তো, এবার একটু নিচে আসেন। যেটা হচ্ছে এখানে যে অ্যাকাউন্ট ডিএক্টিভ বা অ্যাকাউন্ট ক্লোজ করার যদি কোনো সময় কোনো বিষয়, এরকম কোনো বিষয় আছে, তো এইখান থেকে হচ্ছে ওইটা করতে পারবেন। ঠিক আছে, এই যে আমাদের আজিজ ভাইয়ের মতো যদি অ্যাকাউন্ট ক্লোজ করার যদি কোনো চিন্তাধারা মাথায় আসে তখন। হ্যাঁ, আর এই যে এটা ইউর কারেন্ট অফলাইন, এটা যেরকম আছে ওইরকমই থাকবে, কজ হচ্ছে এটাকে চেঞ্জ করবেন না। তাহলে একটু ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন, দেখবো আমরা কি আছে। এটাতে ক্লিক করেন, বাট এটা যা আছে গো টু অনলাইন, অনলাইনেই থাকুক। বা এটাতে আপনি ক্লিক করলে হচ্ছে আপনাকে না, অফলাইন বা এটা যা আছে এটা কিছু চেঞ্জ করবেন না, যেরকম আছে ওইরকমই থাকুক। হয়তো আপনার পরবর্তী কখন কখন আপনি অনলাইন থাকবেন এটা একটা হিসাব এখান থেকে হচ্ছে দিতে হয়। তো এটা যা আছে এটাই থাকুক, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই আপনার। তারপরে সিকিউরিটিতে ক্লিক করেন, এখানে দেখেন যে অ্যাকাউন্টের পর নিচে এখানে সিকিউরিটি দেওয়া আছে। Security। আচ্ছা সো এখানে হচ্ছে আপনার যে পাসওয়ার্ড আছে সেটা রাখতে চাইলে রাখতে পারেন, না হলে পরবর্তী চাইলে চেঞ্জ করতে পারবেন, এই বিষয়টা এখানে। তারপর হচ্ছে ফোন ভেরিফাই নাও, এটাতে ক্লিক করেন। ভেরিফাই নাও, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ফোন থেকে একটা ভেরিফিকেশন নিয়ে নেন, জাস্ট ওয়ান। আচ্ছা বিলিং ইনফরমেশনে আসেন। এগুলো তো শেষ, বিলিং ইনফরমেশনে আসেন। এবার এখানে হচ্ছে আপনার ইনফরমেশন গুলো একে একে করে দিয়ে দেন।
এটা কি চিটাগাং হবে না চট্টগ্রাম হবে? এখন চেঞ্জ হয়েছে না? হ্যাঁ এখন তো চট্টগ্রাম না গভর্নমেন্ট। চেঞ্জ হয় নাই, ইন্টারন্যাশনালি ভাবে চেঞ্জ হয় নাই। ওকে ওকে, তাহলে তো সুবিধা। জিনিসগুলো আসলে খুবই কমপ্লেক্স। আপওয়ার্কে চেঞ্জ হয়েছে, এটা আপওয়ার্কে চেঞ্জ হয়েছে। আপওয়ার্কে এখন চট্টগ্রাম লিখতে হয়। নাসিরাবাদের পরে একটা কমা হবে না? আপনাদের জন্য একটা খুবই খুবই একটা সুসংবাদ আছে। একটা ইনভয়েস, সেন্ড মি ইনভয়েস লেখেন, সেন্ড মি ইনভয়েস, সেন্ড মি ইনভয়েসে ক্লিক করে তারপরে 7 চেঞ্জ দিয়ে দেন, আপনার কাছে একটা ইনভয়েস চলে যায়। যদি কখনো আপনার চেঞ্জ হয়, আপনার কি কয় কি বলে এটাকে, বাসা আপনি চেঞ্জ করলেন, আপনি এখন চিটং আছেন, আপনি ঢাকা শিফট করলেন, এরকম চেঞ্জ হয়, তখন কি করবেন, আপনি ওই চিটং থেকে ঢাকাতে দিয়ে দিবেন। ওকে, এটা কি ভাইয়া আপডেট? প্রথম থেকে ঢাকা দিলে কিছু হবে? হ্যাঁ আমরা তো প্রবলেম হবে? না না, প্রবলেম হবে না। আপনি যখন ঢাকা শিফট হয়ে যাবেন তখন ঢাকা দিয়ে দিবেন। তো আমি তো বেশিরভাগই তো ঢাকায় থাকা হবে আমাদের। তো ঢাকায় থাকা হইলে তখন এখন চিটং এ আছেন, এখন চিটং এর অ্যাড্রেসটা রাখেন। যখন ঢাকা চলে আসবেন তখন ওই ঢাকার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আর হচ্ছে তাহলে আর কি ওই ফাইবার বুঝতে পারবে যে এখন আপনি ঢাকায় আছেন বা আপনি শিফট হয়ে গেছেন ঢাকায়। শেষ। ভাইয়া এটা কি আপডেট? এটা কি দেওয়া জরুরি? এটা অবশ্যই, না হলে সে বুঝবে কিভাবে যে আপনি শিফট হয়েছেন। তারপরে ব্যালেন্সে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনি ফাইবারে আপনার ব্যালেন্স ট্যালেন্স এগুলো চেক করতে পারবেন, কত টাকা আর্ন করলেন, কত কি করলেন, এগুলো এখান থেকে হচ্ছে আপনি চেক করতে পারবেন। ভাইয়া আমরা স্টার্টিং ব্যালেন্স কত দিব? না, এখানে কিছু দেওয়ার নাই তো, আপনি আর্নিং এর পরে এখানে ব্যালেন্স আসবে। না সেটা না, ওই যে অন্যরা প্রোফাইলে দিল মানে স্টার্টে ওকে ব্যালেন্স দিতে হবে $30 বা $300। কোথায়? ওই যে গিগে? হ্যাঁ ভাইয়া। ওইটা ওগুলো কালকে দেখবো। ঠিক আছে ভাইয়া। সো এখন আপনাদের